সফটওয়্যারটি সকলেই আশা করি ইনস্টল করে ফেলেছেন, এবং আমি কিন্তু ইলাস্ট্রেটর 2021 ভার্সন নিয়ে কাজ করতেছি, যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না, একদম লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতেছি, যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। তো যারা যারা ইলাস্ট্রেটর 21 ইনস্টল করেছেন তাদেরকে তো আমার একদম হুবহু আমার সেটিংস গুলোই পাবেন। এছাড়াও হচ্ছে যারা 17, 18 কিংবা এর থেকে একটু লোয়ার ভার্সন আছেন, 15, 16 বা 14, তাদের ক্ষেত্রেও খুবই যে আহামরি চেঞ্জ হবে তা না, অনেকটা সেমই থাকবে। তো ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসার কারণে হচ্ছে এখানে আমি যদি একটু দেখাই, এখানে আপনাদের হোম, লার্ন, ওয়ার্ক, ক্লাউড, শেয়ার উইথ ইউ এইসব রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমার যেহেতু এটা ফ্রি ভার্সন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এতগুলো ফ্যাসিলিটিস আসতেছে। আপনারা যারা অবৈধভাবে হচ্ছে অ্যাপস মানে সফটওয়্যার গুলো ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হোম সেকশন সহ ক্রিয়েট, ওপেন নাও এরকম টাইপের জিনিস থাকবে। তো এছাড়া হচ্ছে এখানে আরো কিছু প্রিসেট দেওয়া রয়েছে। তো প্রিসেট জিনিসগুলো কি, আমরা হচ্ছে যেই অর্থাৎ একটা, আমরা যখন আমাদের কাগজ কলমে খাতায় আঁকাআঁকি করি তখনও সেই ক্ষেত্রে আমাদের একটা কাগজ লাগে। সেই ডকুমেন্টটাই হচ্ছে আমাদের এই সাইজ দেওয়া থাকবে, সেই কাগজটার উপরে আমরা ইলাস্ট্রেটর আঁকাআঁকি করব বা আমরা যা কাজ করার করব। তো আমি যদি এখন এখান থেকে ক্রিয়েট ইন নিউ তে ক্লিক করি, অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট নিতে পারবো এখান থেকে, অথবা আমরা ফাইল থেকেও কিন্তু নিউ নিয়ে এবং ক্রিয়েট নিউ সেম। তো আমরা এখান থেকে ক্লিক করার পরে এরকম একটা ডায়াল বক্স ওপেন হবে। তো এখানে যেহেতু আমাদের রিসেন্টে হচ্ছে কোনো কাজ করা নাই, তাই এরকম আসতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমরা সেভে, যেহেতু আমরা কোনো ফাইল যদি সেভ করে রাখি বা কোনো ডকুমেন্ট সাইজ, সেটা এখানে শো করবে। এছাড়াও হচ্ছে কিছু প্রিসেট দিয়ে দিবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারা দিয়ে দিবে। তো এখানে ওয়েব আছে, মোবাইল আছে, তো এগুলা হচ্ছে। তো আমরা হচ্ছে আমরা আমাদের মতো করে যদি নির্দিষ্ট সাইজ, ওদের সাইজের বাইরে যদি আমরা নিজেদের মতো করে সাইজ কোনো দিতে চাই, তাহলে হচ্ছে আমরা এইখানে সাইজ দিতে পারবো। তো মনে করেন আমরা এখানে ক্লাস 1 লিখি, ক্লাস 1। এবং ক্লাস 1 এ আমরা হচ্ছে এখানে একটা আর্টবোর্ড সাইজ নিলাম, হচ্ছে এখানে আমরা এটা আর্টবোর্ড সাইজ দিলাম 1000 পিক্সেল। এখানে দেখেন পিক্সেল আছে, পিক্সেল ছাড়া কিন্তু পয়েন্টস, তারপর ইঞ্চিস, ফিট, এখানে অনেক টাইপেরই আছে। তো আমরা যেহেতু ওয়েবে কাজ করব, অর্থাৎ হচ্ছে আমরা এমন একটা ডিজাইন করব যেটা হচ্ছে আমাদের শুধু স্ক্রিনে থাকবে, অর্থাৎ কোনো প্রিন্ট হবে না। তার জন্য আমি আপাতত পিক্সেল দিয়ে রাখছি, এবং কালার মোডটা হচ্ছে আরজিবি দিছি। আরজিবি কালার মোড সেম, এবং আরেকটা আছে সিএমওয়াইপি কালার মোড। তো এই কালার মোড গুলো কি, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো। তো সমস্যা নেই, কোনো ভয়ের কিছু কারণ নেই। আপনারা হচ্ছে একদম প্রথমে হচ্ছে আমি যেভাবে যেভাবে কাজগুলো করছি এগুলো একটু একটু করে কন্টিনিউ করতে থাকেন। আমরা একদম কোর্স শেষে হচ্ছে সব কিছু বুঝতে পারবো, সবকিছু জানতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা এখানে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল অর্থাৎ একটা স্কোয়ার ডকুমেন্ট নিব। তো সেখানে হচ্ছে আমরা এখানে ব্লিড দেওয়ার অপশন আছে, তারপরে হচ্ছে অ্যাডভান্স অপশনে গেলে কালার এবং রাস্টার ইফেক্ট, এখানে 72 পিপিআই দেওয়া আছে, আমরা চাইলে এটা সবচেয়ে হাইয়েস্ট 300 দিতে পারি। তো এখানে হচ্ছে এতটুকু গেল। তো এখানে হচ্ছে আমরা যখন হচ্ছে বিজনেস কার্ড সহ আরো আরো কাজ করব, তখন হচ্ছে এইসব কাজগুলো জানতে পারবো। আর্টবোর্ড গুলো আমরা যদি চাই 2টা আর্টবোর্ড নিতে পারি, এখানে যদি বাড়ায় দিই বা যত টাইপ করব ততগুলো আমাদের আর্টবোর্ড হয়ে যাবে। তো আমরা আপাতত একটা আর্টবোর্ড নিয়ে ক্রিয়েটে ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে আমাদের সর্বপ্রথম এই এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসলো। তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে অনেক হাবিজাবি অনেক কিছু আছে। তো এগুলো আমরা কিছুই দেখবো না, আমরা প্রথমে হচ্ছে ওয়ার্ক স্পেসটা ঠিক করে নিব। তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল থাকবে। এসেনশিয়াল থাকলে হচ্ছে এরকম থাকবে, মানে একটু। তো আমরা করব কি, এখান থেকে হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে হচ্ছে ওয়ার্ক স্পেস থেকে হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক, এটাতে ক্লিক করার সাথে সাথে অনেক 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 কিন্তু টুল অ্যাড হয়ে যাচ্ছে, বা অনেকগুলো টুল অ্যাডভান্স অপশন ধরতে গেলে তো অনেকগুলো টুলস চলে আসলো আমাদের সামনে। তো আমাদের আজকে যে ওয়ার্ক স্পেসটা ছিল, সেই ওয়ার্ক স্পেসটা আমরা অবশ্যই এসেনশিয়াল ক্লাসিক ইউজ করব, এবং দরকারে নিজের দরকারে সেটা চেঞ্জ করতে পারি। তবে এসেনশিয়াল ক্লাসিক দিয়ে আমি প্রত্যেকটা ভিডিও ক্লাস নিব, তার জন্য আপনাদেরকে বললাম যে এসেনশিয়াল ক্লাসিকটা ইউজ করতে। তো আশা করি আপনারা এই পর্বের এই এতটুকু কাজ খুব অনায়াসে করতে পারবেন, এবং এর পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আমরা এই টুলগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন
এই আশায় রেখেই আমরা ভিডিওটি ক্লোজ করতেছি।